দোকানের হিসাব করে। আমার আল্লাহ বলেন সব নামাজই সফল নয়। কিছু নামাজি আছে যাদের নামাজ তাদের জন্য ধ্বংসের কারণ, জাহান্নামের কারণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু নামাজি আছে যাদের জন্য ধ্বংস হোক। ওই সমস্ত নামাজিদের ধ্বংস হোক। তারা কারা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন এমন নামাজি আছে যে সমস্ত নামাজিরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলসা মিলিয়ে দাঁড়ায়, 100 টাকার জুতা নিয়ে এসে 100 বার 14 বার নামাজের ভিতরে জুতার দিকে নজর দেয়। অথচ সাহাবা আজমাইন নামাজের ভিতর তীর মেরে দিত, তারপরেও কোনো হুঁশ নেই। আমাদের নামাজে আমরা যদি কোরআন তেলাওয়াত একটু ইমাম সাহেব বাড়ায় দেয়, দেখবেন নামাজের ভিতরে সব পিছনে যক্ষা রোগীর সিরিয়াল দাঁড়ায় যায়। কি বলেন ঠিক না? রমজান আসতেছে সামনে, দেখবেন যে এই মসজিদে যত তারাবিতে বেশি দ্রুত পড়ে ওই মসজিদে যত মুসল্লি বেশি, আর যে মসজিদে তারাবি যত ধীরে ওই মসজিদে দেখবেন মুসল্লি কম। কেন? এই আপেসলে পড়া জুটেন না, পরে তো পরে না, ঠেলে তো ঠেলে না, যায় তো যায় না। আর অমুক আমাদের মসজিদ ইমাম, বাপরে বাপ, 5G গতি, 5G। দেখুন ওখানে ইমামের পিছনে মুসল্লির অভাব নেই। আমাদের নামাজ মানে দায় সারাই আল্লাহরে বুঝ দিছি আর কি, আল্লাহ তোমার বুঝ দিবে। এই জন্য নামাজ এটা নিয়ে ফাজলামি না, এটা আল্লাহ পাকের সঙ্গে কথা বলার বড় মাধ্যম। কখনো কখনো নামাজি বান্দা শুধু নামাজের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেয়। হে মুসলমান নবীর উম্মত, নামাজ এমন একটা ইবাদত, শুধু নামাজের হিসাব যদি কারো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, চাবি যদি থাকে ঠিকমতো তালায় লাগানোর সাথে সাথে তালা খুলে যাবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাওয়া। সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশাল বড় আল্লাহর বান্দা ছিলেন, যে তাবেঈ ছিলেন, সাহাবা কেরামদেরকে দেখনেওয়ালা তাবেঈ। এই আল্লাহর বান্দা জিন্দেগিতে কোনোদিন আযানের পরে মসজিদে যায় নাই, আযানের আগে আগে মসজিদে যেতেন। আযানের 1 ঘন্টা আগে আগে উনি সবসময় মসজিদে যেতেন। এটা তার আদত। আবু বকর সিদ্দিক ছিলেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা আযানের আগে আগে মসজিদে যাইতেন, আবার সবার পরে বের হইতেন। সাহাবা আজমাইন পাল্লা দিয়াও সিদ্দিক একবার আবু বকরের আগে মসজিদে যেতে পারতেন না। আবার চেষ্টা করলেও কেউ আবু বকরের আগে মসজিদ থেকে বের, আবু বকরের পরে মসজিদ থেকে বের হইতে পারতেন না। অর্থাৎ যেই বান্দাটা সবার আগে মসজিদে যেতেন সেটাই ছিল আবু বকর, যেই বান্দাটা সবার পরে মসজিদ থেকে বের হতেন সেটাই ছিল আবু বকর। সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতি গুরুত্ব ছিল এমন। তো সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওনার আদত ছিল আযানের আগে আগে মসজিদে যাওয়া, সব সময় এটা ওনার আদত। তা ওনার খাদেম একদিন ডাক দিয়া বলতেছে, হুজুর আযানের আগে আগে মসজিদে যাওয়ার কি কারণ? একটু পরেও তো গেলে পারেন, সবসময় একই হালতে কেন যান? কখনো ব্যবসা থাকে, কখনো বাণিজ্য, কখনো ঝামেলা থাকতেই পারে, একটু পরে গেলেও তো হয় অনেক সময়। উনি বলেন না, আযান এমন একটা জিনিস, সামান্য জিনিস না, এটা স্বয়ং মানুষের জবান দিয়া বললেও ডাকটা দেন কে? কে দেন? আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন। নামাজ যখন ফরজ হয় তখন আযান কি হবে, মানুষকে কিভাবে ডাকবে, এটা নিয়ে রাসূল এবং সাহাবা একরামদের মাঝে মজমা বসছে। নবী বললেন, এই সাহাবা আজমাইন তোমরা বলো তো কিভাবে আযানের জন্য ডাকা যায়? এক সাহাবী বলতেছেন, হুজুর আযানের সময় একটু ঘন্টা বাজায় দিলেই তো হয়। নবী বলছেন না, এটা ইহুদি নাসারাদের সঙ্গে মিলে। আরেকজন বলে, হুজুর আযানের সময় আমরা উঁচু জায়গায় একটু আগুন জ্বালায় দেবো। নবী বলছেন এটাও হবে না, মাজুসীদের কাজ। আরেকজন কাজ, আমরা একটু জোরে চিল্লান দিয়ে দেবো। দূর, ভালো কোনো কিছু বার করো, ভালো কিছু করা যায় কিনা, বাসায় যাও, ঘুমাও, দেখি আল্লাহ পাক আপনি কোনো কিছু আমাদের উপরে দেন। সুবহানাল্লাহ। দায়িত্ব কার কাছে দিয়েছেন? আল্লাহর কাছে। রাত্রিবেলা সব সাহাবা একদম ঘুমাইছে। একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি। এই সাহাবী রাতের বেলা বাসায় যায়, ঘুমায়। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো কোন এক আল্লাহর বান্দা তার সামনে এসে তাকে ডাক দিয়া বলতেছে, শোনো আযান নিয়ে বিব্রতিকর অবস্থায় আছো, টেনশন, আমি তোমাকে শিখাই দিলাম আযানের শব্দ কি হতে পারে। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে বসে সুন্দর করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে আযানের ধ্বনিগুলো শিখায় দিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যা আছে এগুলো স্বপ্নের ভিতরে ওনাকে শিখাই দিয়ে চলে গেছে। সাহাবী ঘুম থেকে জেগে নবীর দরবারে চলে গেল, যা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আযানের শব্দ কি হবে? শব্দ যুগে পেলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, শোনা দাও, কি শব্দগুলো তুমি শুনলা? বলো, হুজুর, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখলাম কেউ একজন যেন আমাকে এসে আযানের ধ্বনিগুলো শিখায় গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি শব্দগুলো একটু বলো, শোনা দাও। সব সাহাবা আজমাইনের মজমা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সুন্দর করে আযানের শব্দগুলো শোনায় দিয়ে বলেন, হুজুর, এই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত শব্দগুলো আমাকে কোনো এক আল্লাহর বান্দা অথবা ফেরেশতা আযান স্বপ্নে শোনায় দিয়ে গেছেন। নবী ডাক দিয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, মদিনার ভিতরে সবচেয়ে দরাজ কণ্ঠ যার, তাকে